আসসালামু আলাইকুম। আমার নাম মুস্কান আফরিন। আমি শিয়াপটি স্টোর থেকে বলছি। এটা শুরু করছি আপনার 2006 সাল থেকে। তো ছোট একটা দোকান ছিল, ওইখান থেকে শুরু করছি। ওইখান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে আমি এখানে আল্লাহ পাক আমার আনছে। আমি এই ডিআইটির 11 নম্বর রোড নম্বর 11 ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা। আসলে এটা আমি করতাম না, আপনার ভাইয়ে করতো। আমি এই জগতে আসছি। সে চলে যাওয়ার পরে তার ব্যবসাটা আমি ধরছি। মূলত তার ছোট একটা দোকান ছিল, সেই দোকান থেকে আর কি মূলত শুরু করছি। তার ছোট একটা পিচি দোকান ছিল, ওইটার ভাড়া ছিল 1200 টাকা। ওইখান থেকে আস্তে আস্তে আমি আরো 2টা দোকান করছি। 2টা দোকান করার পরে আমি এখানে 3 নম্বর দোকানে আল্লাহ দিলে এখন ভালো চলে, ভালো আছি। এখন মূলত দোকান ভাড়া 10,000 টাকা। সব মিলাই আলহামদুলিল্লাহ বলতে হয়। আমার অনেক কাস্টমারও আছে, জনপ্রিয়তাও আছে। আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে বিয়ে দিয়ে দিছি, ছেলে আছে আমার সাথে। এইখানে আপনার চা কফি মিলাইয়ে 30-35 রকমের চা কফি পাওয়া যায়। আদা লেবু চা, তেঁতুল চা, পুদিনা, কালিজিরা, স্পেশাল দুধ চা, ওটাও ভালো চলে। জলপাই সিজনের জলপাইটা 10 টাকা, আদা লেবু চা 10 টাকা, স্পেশাল দুধ চা 20 টাকা, জলপাই চা, তেঁতুল চা, এগুলো সবই সীমিত প্রাইস 20 টাকা কাপ, 60-70টা। আর যদি শুক্রবার শনিবার একটু ভালো হয়, ওই দিন ধরেন এভারেজে আপনার 100-র উপরে ছাড়াই। আসলে মহিলা হিসেবে এটা অনেক কষ্টকরী একটা ব্যাপার, ঠিক আছে। করতে পারলে ভালো। এবং আমি অনেক কষ্ট করছি আমার জীবনে, আমি অনেক কষ্ট করছি লাইফে। ইচ্ছা করলে সবাই পারে, কিন্তু যদি সে চেষ্টা থাকে, আগ্রহ থাকে, সে হিসেবে সে করতে পারে। আসলে আমার আত্মীয় স্বজন অনেকেই এটা চাই নাই যে আমি এই পেশায় থাকি। তারা সবসময় বলছে যে তাদের কাছে যে বাড়িতে আসো, বাড়িতে এসে তোমার মতন করে তুমি থাকো। কিন্তু এই জগতে আমার আসতে অনেকেই মানা করছে, পছন্দ করে না যে না আসলে আমি এই কাজটা করি। ঠিক আছে, আমাদের ফ্যামিলিতে আসলে এইভাবে কেউ করে না কখনো। তা আমি চিন্তা করলাম যে আমি নিজের পায়ে দাঁড়াবো, যে নিজে কিছু করে দেখাবো। কেননা আমার একটা ছেলে একটা মেয়ে, আমি ওদেরকে লেখাপড়া শিখাইছি। মেয়ে আল্লাহ দিলে অনার্স 2nd ইয়ার পাস করছে, মেয়ে জব করে, মেডিকেলে আছে। ইনশাল্লাহ আমি এখন আমার দিক থেকে আমি ভালো আছি। আসলে অনেকে অনেক কথাই বলবে, অনেক কথাই বলে। আসলে আমি ওইটা কানে নেই না, কখনো কানে নেই না। কেননা তারা কাস্টমার, বিভিন্ন মানুষ, এই সমাজের মানুষ বলার জন্য প্রস্তুত থাকে আর বলেও। আমি এই সমাজের মানুষদেরকে আসলে পার করে আসলে আমি ওদের কথা এড়াই আমি এখানে আসছি। কেননা এই সমাজের মানুষ, আমি যখন না খেয়ে থাকবো তখন কেউ বলবে না যে আমি খাইছি কি খাই নাই। কিন্তু যখন আমি দেখা যাচ্ছে একটা কিছু করতে যাই, বাধা সৃষ্টি করে, এইটা করা ঠিক না, ওইটা করা ঠিক না, আসলে এইভাবে চলা উচিত, আমি মহিলা হিসেবে এটা করি কেন, বিভিন্ন বাধা আসে। কিন্তু আসলে আমি ওইটারে কখনোই করি না। ওই যে বললাম তো যে আমার হাজবেন্ড আমার কাছে নাই, সে এখন বাইরে। আমি আসলে আমার 2টো সন্তান নিয়ে বেঁচে আছি, মূলত আমার ছেলে আর মেয়ে। ওদের উপরে, ওদের কথা চিন্তা করে আসলে আমি কখনো